আমার পা ভেঙে ফেলছে ওরা। ইয়ারা ধরছে যে থানায় একটু ওরা বলতে বলো যে বলে দেখেন তো আমার পুকুর বাড়ি বলতে হবে যে আমার পুকুর বাড়িতে এরকম। আমি কিন্তু পা ফেলতে পারতেছি না, যে ফুলে দেখো সাইড দিয়ে কত বড় হয়ে গেছে। আস্তে আস্তে বরফ দিতে হবে, খালি বরফ দেওয়া একটা ব্যথার ওষুধ খাইতে হবে। সবাই ধরে লয়ে যান, বুঝছেন? আমার শরীর চলো চলো, যাও 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 যাও, বের হো বের হো বের হো, যাও যাও যাও, জাস্ট গো গো গো, জাস্ট গো জাস্ট গো জাস্ট গো। এই যে দেখো আমার গাড়িতে ইট মারতেছে, ইট মারতেছে, দেখো দেখো, যাও যাও যাও, তুমি জাস্ট যাও, থামো না। দেখেন লোক তো সামনে। হ্যাঁ লোক থাকুক, তুমি যাও। ওরা ওরা অন্যায় করতেছে, কি করতেছে দেখো। আমার গাড়ি ভাঙছে, আমার পা ভাঙছে, এই যে আমার পা ভেঙে ফেলছে, আমার গাড়ি ভাঙছে। কত বড় শয়তান, ওকে আমার পা ভেঙে ফেলছে ওরা। তো হাঁটতে পারতেছি না। এবার হামলার শিকার হয়েছেন প্রয়াত অভিনেত্রী দিতির মেয়ে লামিয়া চৌধুরী। প্রয়াত অভিনেত্রী দ্বিতীয় অভিনেতা সোহেল চৌধুরীর কন্যা লামিয়া চৌধুরী সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। জমি সংক্রান্ত ঘটনায় নারায়ণগঞ্জের সোনারগাঁও নিজ বাড়িতে প্রায় 40 জন তাকে আক্রমণ করেছে। প্রাণ নিয়ে পালিয়ে ঢাকা ফিরেছেন বলে দাবি দিতি কন্যা লামিয়া চৌধুরীর। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন লামিয়া। আজ শনিবার নিজের ফেসবুক থেকে লাইভে আসেন লামিয়া। সে সময় দেখা যায় তার গাড়ির সামনে বেশ কিছু মানুষ, গাড়ির সামনে কাঁচ ভাঙা। এ সময় ভেতরে বসা ছিলেন লামিয়া চৌধুরী। তিনি তার ডান পা দেখিয়ে বলেন তার পা ভেঙে ফেলেছে। সে সময় তার পা বেশ বাজেভাবে ফুলে থাকতে দেখা গিয়েছে। এই প্রসঙ্গে লামিয়া চৌধুরী বলেন, আমার বাবা ও মা মারা গেছেন অনেক দিন হলো, এরপর একেবারেই একা হয়ে পড়েছি। এই সুযোগে জমি দখলের চেষ্টায় হামলা চালানো হয়, পা ভেঙে দিয়েছে, কোনো রকম প্রাণ নিয়ে পালিয়ে ঢাকায় ফিরেছি। আপনারা তো সবাই দেখেছেন। বিষয়টি নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন লামিয়া চৌধুরী। সেখানে তিনি লিখেছেন, আমার পাশে কি কেউ নেই? ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানান, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।